আসসালামু আলাইকুম সকলকে। অনেকদিন পর আবারও চলে আসলাম ওমর পরিবহনের একটি নতুন বাসের রিভিউ নিয়ে। আজ এই ভিডিওতে থাকছে ওমর পরিবহনের এই বাসটির সম্পূর্ণ আদ্যোপান্ত এবং খুঁটিনাটি বিস্তারিত। ভিডিওটি সম্পূর্ণ দেখে সাথেই থাকুন। ওমর পরিবহনের এই বাসটির চ্যাসিস হিসেবে ইউজ করা হয়েছে টাটা এলপিও 1618 পাওয়ার মডেলের চ্যাসিস, যার পেছনের চাকায় রয়েছে এয়ার সাসপেনশনের সুব্যবস্থা। এই বাসটি প্রতিনিয়ত পাবনা হতে রাজশাহী হয়ে বেড়া রুটে চলাচল করবে। প্রথম দেখায় বাসটিকে এসি বাস হিসেবে মনে হতে পারে, কেনই বা মনে হবে না? বাসটি যতটা সুন্দর ততই আকর্ষণীয়। একটি মেইল সার্ভিস অপারেটর হিসেবে বেশ সুন্দর এবং জাঁকজমকপূর্ণ বাস উপহার দিয়েছে বলাই যায়, এবং উল্লেখজনকভাবে এই বাসটি এয়ার সাসপেনশন বিশিষ্ট হওয়ার কারণে ঝাঁকি খুবই কম লাগবে এবং যাত্রীরা বেশ আরামদায়ক একটি ভ্রমণ উপভোগ করতে পারবেন ইনশাআল্লাহ। এই বাসটি ওমর পরিবহনের নিজস্ব তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এবং আপনারা দেখতে পারবেন গ্লাসের উপরে লেখা ওমর মোটরস। এছাড়াও এই বাসের অন্যতম আরও একটি সুন্দর দিক হলো এই বাসের লুকিং গ্লাস, অর্থাৎ আরভিএম। এই বাসটির লুকিং গ্লাস সহ বাসটির ফ্রন্ট অনুযায়ী বেশ মানানসই হয়েছে বলে ধারণা করা যায়। চলুন এবারে দেখে আসি বাসের ব্যাকসাইড। বাসের ব্যাকসাইডে রয়েছে লাক্সানায়ের অরিজিনাল ব্যাকলাইট এবং বার লাইট। একটি মেইল সার্ভিস অপারেটর হিসেবে একটি বাস যতটুকু সুন্দর করা সম্ভব তারা তার সম্পূর্ণটুকুই করেছে। বাসের পেছনে আপনারা যেই লাইটটি দেখতে পাচ্ছেন এটি লাক্সানায়ের অরিজিনাল ব্যাকলাইট, এবং এই লাইটগুলোর দাম অন্যান্য ব্যাকলাইটের থেকে একটু বেশি পড়ে। এই বাসটি 2026 সালে প্রস্তুত করা তাদের একটি এয়ার সাসপেনশন বিশিষ্ট বাস, এবং চলুন দেখে আসা যাক এয়ার সাসপেনশন কি। এই যে এখানে আপনারা যা দেখতে পাচ্ছেন এইটিকে বলা হয় এয়ার সাসপেনশন, এবং বাস যখন ঝাঁকির কোনো একটি স্থানে পৌঁছায় ওই সময়টাতে এই বেলুনের মাধ্যমে বাসটি সেই ঝাঁকিটি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়, এবং এই এয়ার সাসপেনশন নামক জিনিসটার কারণেই আমাদের জার্নি আরও সুন্দর এবং আকর্ষণীয় হয়ে ওঠে। বাহিরে তো এতক্ষণ দেখলাম, এবারে চলুন ভেতরের দিকটা দেখে আসা যাক। এবং ভেতরে উঠলেই আপনারা দেখতে পারবেন একটি স্মার্ট ড্যাশবোর্ড, এবং ড্যাশবোর্ডের সামনে রয়েছে প্রাইভেট কারের মতোই একটি শোপিস। মজাদার বিষয় হলো এই বাসের সুইচগুলো কিন্তু অন্যান্য বাসের থেকে সম্পূর্ণ আলাদা। এছাড়াও আরও একটি মজাদার বিষয় হচ্ছে এই বাসের ঘড়িতে দেখতে পারবেন আরবিতে ক্যালিগ্রাফি করা রয়েছে, এবং এই ধরনের স্মার্ট ঘড়ি সাধারণত এই ধরনের বাসগুলোতে দেখা যায় না। এবারে দেখে আসা যাক বাসের ভেতরের সিটগুলো। বাসের ভেতরে সুন্দর এবং অত্যন্ত আকর্ষণীয় সিট, যা প্রত্যেকে যাত্রা করবে মনোমুগ্ধকর এবং সুন্দর। এছাড়াও বাসের ভেতরে রয়েছে উপরের দিকে ক্যালিগ্রাফি করা লাইটিং সিস্টেম। এছাড়াও বাসের ডানে এবং বামে সিটের উপরে রয়েছে লাইটিং সিস্টেম, যা যাত্রাকে করবে অত্যন্ত আকর্ষণীয় এবং মনোমুগ্ধকর।
বাসের প্রতিটি সিটের পেছনে রয়েছে যথেষ্ট পরিমাণ লেগ স্পেস, যার ফলে যাত্রা করতে কোনো প্রকার বিঘ্নতা ঘটবে না। এছাড়াও বাসের প্রতিটি সিটের উপরে রয়েছে এ ধরনের রিডিং লাইটস, যার সুইচের মাধ্যমে আপনারা এই রিডিং লাইটসগুলো অন অফ করতে পারবেন। এবারে দেখিয়ে আসা যাক বাসের সিট কতটুকু ফোল্ড করা সম্ভব। আপনারা দেখতে পাচ্ছেন বাসের সিট কিন্তু অনেকটাই ফোল্ড করা সম্ভব, এবং এই সিটটি আপনারা এই চাবির মাধ্যমে সিট ফোল্ড করতে পারবেন এবং সামনে পা রাখতে পারবেন, যার ফলে যাত্রা হবে অত্যন্ত আরামদায়ক এবং সুন্দর। এছাড়াও আপনারা বাসের প্রতিটি সিটের সামনে দেখতে পারবেন একটি নেটের ঝুড়ি, যার মধ্যে চিপস বা পানির বোতল রাখতে পারবেন। এছাড়াও একটি হ্যান্ডেল, যার মাধ্যমে আপনারা ধরে রাখতে পারবেন। এই ছিল ওমর পরিবহনের এই নতুন বাসটির সম্পূর্ণ বিস্তারিত রিভিউ, যার মধ্যে আমি দেখিয়েছি বাসের ইন্টেরিয়র এবং এক্সটেরিয়র। আশা করি রিভিউটি আপনাদের কাছে অত্যন্ত ভালো লেগেছে, এবং এই বাসটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, এবং ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তা আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।